আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে, কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। অফকোর্স আপনাকে আমি কংগ্রাচুলেট জানাতে এসেছি, আপনার টিমকে আমি কংগ্রাচুলেট জানাতে এসেছি। তোমার সবকিছুরই মোটামুটি প্রথমের সাক্ষী আমি। তোমার প্রথম গাড়ি কেনা, তোমার প্রথম প্রোডাকশন, প্রথম ডিরেকশন, প্রথম গাড়ি, প্রথম বাড়ি, প্রথম প্রোডাকশন, ডিরেকশন সব কিছু বলবে এবং প্রথম দাদাগিরি। এখনকার দিনে এসে যে আমাকে বলতে হচ্ছে, এটা বলাটাও আমার দুঃখের লাগছে। জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে। সবাই নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ন্স দিতে শুরু করেছে। আমি চাইবো লোকে কি ভাববে, বলেও তো একটা প্রেস্টিজ আছে না। এবার একটি ইন্টারভিউতে দেবকে নিয়ে দুঃখ প্রকাশ করেছে রুক্মিণী মৈত্র। তিনি জানিয়েছে, দেবের সঙ্গে আমি অনেক দিন ধরে সম্পর্কে জড়িত, তারপরেও দেব কিভাবে আমাকে ভুলে দাদাগিরির মঞ্চে শুভশ্রীকে নিয়ে রোম্যান্স করে। দেব আমাকে দিনের পর দিন যে এভাবে ঠকাবে কখনো ভাবিনি। সত্যি নিজেকে এখন ছোট লাগে। দেবের সঙ্গে কেন সম্পর্ক করেছিলাম? যখনই দেবকে বিয়ের কথা বলি সে এড়িয়ে যায়। আসলে তার বিয়ে করার কোনো উদ্দেশ্যই নেই। দেব আসলে আমাকে তার কষ্টের সময় ইউজ করেছে। নিজের দুঃখের কথা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে রুক্মিণী মৈত্র। তার পাশে দাঁড়িয়েছে কোয়েল মল্লিক। কোয়েলের সাথে ভালো সম্পর্ক রুক্মিণী মৈত্রর। কোয়েল রুক্মিণীর সাপোর্ট নিয়ে বলে, সত্যি এগুলো খুবই প্রেস্টিজের ব্যাপার। শুভশ্রী 2 সন্তানের মা হয়ে কি করে এখনো স্টেজে দাঁড়িয়ে এই কথাগুলো বলে যে তোমার আমি সবকিছুর প্রথম সাক্ষী। শুভশ্রী কি ভুলে গেছে যে দেবের জীবনে এখন রুক্মিণী চলে এসেছে? তার এই পাসগুলো তুলে কি অন্য কাউকে কষ্ট দেওয়ার কোনো মানে ছিল? এমনটাই মন্তব্য কোয়েল মল্লিকের।